আসসালামু আলাইকুম, স্বাগতম আরাফাত টেক একাডেমিতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট সাইজ, ফন্ট কালার, একই সাথে আরো শিখব বোল্ড, ইটালিক ও আন্ডারলাইনের সঠিক ব্যবহার। আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি, কিন্তু এগুলোর ব্যবহার জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিব। আপনি যদি ওপেন করতে না জানেন তাহলে আমার চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি পেজ নিয়ে নিব, সেই পেজে কিছু লেখা পেস্ট করে দিচ্ছি। তো আমরা প্রথমে আলোচনা করব ফন্ট পরিবর্তন করা। আমাদের অনেক সময় ফন্ট পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো আমরা সেই কাজটি কিভাবে করব? আমাদের যে লেখাটির ফন্ট পরিবর্তন করার প্রয়োজন পড়বে সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। সেই লেখাটি সিলেক্ট করে আমার মাউসের কার্সরের দিকে একটু লক্ষ্য রাখুন। উপরে দেখতে পারবেন একটি হোম নামের ট্যাব রয়েছে। সেই হোম নামের ট্যাবের আন্ডারে ফন্ট মেনু বার রয়েছে। সেখানে ফন্ট চেঞ্জ করার অপশন রয়েছে। আমার এখানে টাইমস নিউ রোমান শো করছে, আপনার ওখানে যে কোনো একটা শো করতে পারে। এটার পাশে একটা ছোট্ট অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে অসংখ্য ফন্ট রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার লেখাটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 2 নম্বরে আমরা আলোচনা করব ফন্ট সাইজ পরিবর্তন করা। আমাদের লেখার সময় অনেক সময় ফন্ট সাইজ পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যে লেখাটির ফন্ট সাইজ পরিবর্তন করতে চাই সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ফন্ট পরিবর্তন করার পাশেই একটি ছোট্ট ঘর রয়েছে নাম্বার দেওয়া। সেই ঘরের পাশে একটা ছোট্ট এরো চিহ্ন রয়েছে। সেখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী নাম্বার এসেছে। এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন। আপনার যদি এখান থেকে কোনো নাম্বার প্রয়োজন না হয় তাহলে আপনি ম্যানুয়ালি এখান থেকে টাইপ করেও দিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সাইজ দিয়ে দিচ্ছি। দেখুন আমার লেখাটি একটু বড় হয়ে গেছে। 3 নম্বরে আমরা আলোচনা করব ফন্ট কালার নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় আমাদের ফন্ট কালার পরিবর্তন করার প্রয়োজন হয়। আমরা সেই কাজটি কিভাবে করব? আমরা যে লেখাটির কালার পরিবর্তন করতে চাই সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সরের দিকে লক্ষ্য রাখুন। এই যে এখানে একটা এ রয়েছে, এর নিচে একটা লাইন দাগ টানা রয়েছে লাল কালারের। এখানে আপনার যে কোনো কালার শো করতে পারে। এখানে একটা এরো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেক কালার রয়েছে। আপনার যদি এখান থেকে কোনো কালার পছন্দ না হয় তাও এখানে অপশন রয়েছে। সেটা হলো এখানে দেখুন মোর কালার্স নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখান থেকে এখানে আরো বেশি কালার রয়েছে। আপনি এখান থেকে অথবা ওখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। দেখুন আমার লেখাটির কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 4 নম্বরে আমরা দেখব বোল্ড কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমেই একটু লেখা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে দেখুন ফন্ট মেনুর আন্ডারে BIU অপশন রয়েছে। এখান থেকে আমরা যদি বি ক্লিক করি তাহলে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। আপনি এই একই কাজটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারেন। কিবোর্ড শর্টকাটটি হলো Ctrl+B চাপলেই একই কাজ হবে। 5 নম্বরে আমরা দেখব ইটালিক এর ব্যবহার। তো আমরা ইটালিক ব্যবহার করার জন্য আমরা যে লেখাটিকে ইটালিক করতে চাই সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। আমরা লেখাটি সিলেক্ট করে এখানে যে আই নামের অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে লেখাটি একটু হেলে যাবে। আপনি এই একই কাজ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। কিবোর্ড শর্টকাটটি হলো Ctrl+I। 6 নম্বরে আমরা দেখব আন্ডারলাইনের ব্যবহার। আন্ডারলাইনের ব্যবহার মাইক্রোসফট ওয়ার্ডে অনেক প্রয়োজন পড়ে। যারা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজ করেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন। তো আমরা আন্ডারলাইন ব্যবহার করার জন্য যে লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই সেই লেখাটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ইউ রয়েছে এখানে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে এবং এই একই কাজটি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারেন। কিবোর্ড শর্টকাটটি হলো Ctrl+U। Ctrl+U চাপলে একই কাজ হবে। কিবোর্ড শর্টকাট গুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। Ctrl+B বোল্ড, Ctrl+I ইটালিক, Ctrl+U আন্ডারলাইন। এই 3টি শর্টকাট মাইক্রোসফট ওয়ার্ডে অনেক বেশি ব্যবহৃত হয়। আশা করি আজকের পর থেকে আপনি এই 6টি বিষয় খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরাফাত টেক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।